মঞ্চে উপস্থিত আমার সব কলিগরা আছেন, আমার মন্ত্রিসভার কলিগ এবং রাজ্যের অর্থমন্ত্রী এবং আরও অনেকগুলো ডিপার্টমেন্ট ওর কাছে আছে, আমাদের চন্ডিমা ভট্টাচার্য আছেন, আমার ডবল বস, একদিকে আমরা এমএলএ, তার উপরে এমপি, আর ওদিকে আমি একমাত্র মেয়র, যে চেয়ারম্যানের সামনে দাঁড়াতে হয়, সুতরাং ওখানেও আমার বস সেই মালা রায় আছেন, আমার বন্ধু এখানকার এমএলএ এবং আমার সহযোগী এমএমআইসি দেবাশিস কুমার আছেন, বৈষ্ণব চট্টোপাধ্যায় আছেন, আমাদের বাবাই বোস আছেন, আমার চৈতালি আছেন এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় দুর্গাদা অনেক দিন বাদে এলেন, উনি এখানে আছেন, অনুপদা, দুর্গাদা, এরা আমরা যখন কাউন্সিলর হিসেবে সব ছোটোবেলা ঢুকেছি 25 বছর আগে, তখন ওদের দেখতাম, ওরা আমাদের লিডার ছিল পৌরসভায়। অনুপদা, দুর্গাদা, এদের হাত ধরে আমরা কাজ শিখেছি, মালা দিয়েও ছিলাম। আছে আমার বন্ধু দেবাশিস আছে, আমাদের মনীষা আছে, আমাদের সুদর্শনা আছে, আমাদের পারমিতা দিয়ে আমাদের বৌদি আছেন এখানে, প্রবীর আছেন, আর ডিজি আছেন আমাদের পাপিয়া আছে, আমাদের এক্সিকিউটিভ ডিজি রাইট আছেন, সুভাষিস বাবু আছেন, সর্বোপরি আপনারা সবাই এখানে আছেন। আসলে আমরা কলকাতা পৌরসভা, মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্বটা আমাকে দিয়েছে, তাতে মানুষের জন্যে যতটা সম্ভব আমরা কাজ করে যাচ্ছি। নিশ্চিতভাবে অনেকে আছেন যারা হয়তো পৌরসভার কাজে সন্তুষ্ট নয়, কিন্তু বেশিরভাগই মানুষ তারা দেখা হলে বলেন যে ভালো হয়েছে, ভালো করেছো। যেরকম আমি একটা অনুষ্ঠান করি, সেটার নাম হলো টক টু মেয়র। আমি খুব কম এরকম দেখেছি যে খুব ইরিটেট হয়ে মানুষ আমাকে ফোন করে চেঁচামেচি করছে, এরকম দেখিনি আমি। ঠিক যে কিছু কিছু তো আমাদের এটা তো রোজকার সমস্যা, কিছু কিছু থেকে যায়, কোথাও হয়তো একটা ড্রেন জাম হয়ে রয়েছে, কোথাও হয়তো জলের প্রেশারটা কমে গেছে, কোথাও হয়তো লাইটটা ঠিক মতন জ্বলছে না, কোথাও হয়তো রাস্তাটা হয়তো একটু ভেঙে গেছে, হতে পারে। কিন্তু মেজর সমস্যা আমি অন্তত সেই 18 থেকে এখনো পর্যন্ত আছি, আমি ফেস করিনি যে মেজর কোনো সমস্যা। তার মধ্যে নিশ্চিতভাবে আমরা সবসময়, কোভিড হলো, আমপান হলো, সেই সময় পৌরসভার রোল কী ছিল কলকাতার মানুষ দেখেছে। সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে থেকে মানুষের পরিষেবা দেওয়া। দ্বিতীয়ত আমরা দেখেছি যে যেটা কলকাতার মূল সমস্যা ছিল, একটা হলো জল জমা, আরেকটা হলো পানীয় জল, মানে ড্রিঙ্কিং ওয়াটার, মানে বেশিরভাগই জায়গায় অ্যাডেড এলাকায় আমি আসার আগে অন্তত ওই জায়গাগুলোয় আমাদের বোরিং টিউবওয়েলগুলোর থেকে জল পড়তো। এখনও যে 100% হয়ে গেছে তা না, বৈশাখ ওয়ার্ডে এখনও আমরা কাজ শুরু করেছি, আরেক 1.5 বছর লাগবে। সেরকম এখানেও কিছু কিছু জায়গায় আছে যেখানে মানে বুস্টার আছে, আমি বলছি বুস্টার হচ্ছে, বোরিং নেই। সেরকম বিভিন্ন জায়গায় এই বোরিং টিউবওয়েলটা আস্তে আস্তে তুলে দিয়ে আমরা যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করে সেখানে করছি। এটা একটা বড়, প্রায় আমি এখন প্রায় 1700 কোটি টাকা এই জেনারেশন নিয়ে 1700 কোটি টাকা আমরা খরচা করছি শুধু জলে। তারপরে জল জমা, এবার আপনি দেখেছেন যে আমরা যে এবার যে দানা হলো, তার পরবর্তীকালে দানা তো আসেনি, কিন্তু বৃষ্টি প্রচণ্ডভাবে এসছে এবং এটা 10-15 বছরের সব থেকে বড় বৃষ্টি সেই দুদিন হয়েছে। সেটাতে 4-5 ঘন্টার বেশি জল কলকাতায় থাকেনি। সুতরাং এইটা আমাদের কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে একটা সাফল্য এবং নিশ্চিতভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই টার্মটা যেটা আমাদের 26-এ শেষ হবে, তার আগে অন্তত ওই জলের যে কাজগুলো অ্যাডেড এরিয়ায় রয়েছে সেগুলো করার, যে আমরা এক্সট্রা যে জয় হিন্দে একটা 10 মিলিয়ন গ্যালন, 20 মিলিয়ন গ্যালন এক্সেস, একটা গড়িয়ায় ঢালাই ব্রিজের কাছে 10 মিলিয়ন গ্যালন এবং ওখানে 25 মিলিয়ন, এবং ওখানে মানে আমাদের ফলতাতে আরও
30 মিলিয়ন গ্যালন অলরেডি আমাদের হয়ে গেছে। সুতরাং আমাদের কাছে কলকাতায় পপুলেশনে জল ক্রাইসিস হওয়ার কথা না, কিন্তু আমাদের এখানে কেন হয়? কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অপচয় করেন। হয়তো কেউ টাকা তার আছে, সে পাম্প চালিয়ে দিল, ওপর থেকে জল পড়েই যাচ্ছে, বা হয়তো স্টপ ককটা খারাপ হয়ে গেছে, দেখছে না যে জল আসছে এবং সেটা ড্রেনে চলে যাচ্ছে। এইরকম কিছু। আর কিছু আছে যারা স্ট্যান্ড পোস্ট আছে সেটা খুললো বা কলটাকে ভেঙে দিল, কারণ স্ট্যান্ড পোস্টে হলে একটা বালতি ভরতে হয়তো 10 মিনিট লাগে, আর না হলে ওটা যদি কলটা ভেঙে দেওয়া যায় তাহলে হয়তো 8 মিনিটে বালতিটা ভরে যাবে। এই সমস্যাগুলোর জন্যে কিছুটা আমাদের ক্রাইসিস হয়। কিন্তু যাই হোক, আমরা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের পরিষেবা সব রকমভাবে দেওয়ার, কারণ মমতা ব্যানার্জি এটাই আমাদের একটা টার্মস অফ আমার দায়িত্ব আমাদের দিয়েছে। তার সাথে সাথে যে উদযাপন, এটা ঠিক যে আমাদের কলকাতা পৌরসভাতেও যে বাচ্চা কাঁদে না মা তাকে দুধ দেয় না, এটা সম্পূর্ণ সৌরভের কৃতিত্ব, যে অন্তত 10 বার আমার কাছে গেছে। এখান থেকে কেএমডিএতে গেছে, কেএমডিএতে গিয়ে চিঠি হাতে করে নিয়ে গিয়ে সেখানে করানো, অফিসারকে নিয়ে আসা, তাদের সাথে আমি নিশ্চয়ই বলে দিয়েছি, কিন্তু তাদের সাথে নিয়ে এসে দৌড়ি করে একটা সুন্দর আপনাদের এখানে একটা ফেসিলিটেশন করা, যে এখানে একটা সুন্দর হল হয়ে গেল, এইটা সম্পূর্ণভাবে ওর। কিন্তু কারণ আমরা যেটা ভাবি যে আমরা আস্তে আস্তে বয়স হয়ে যায়, যে দুর্গাদাদের হাত ধরে একদিন আমরা কাজ শিখেছি। দুর্গাদা, অনুপদা, রাজীব দা, এরা সব আমাদের ছিল আমাদের সিনিয়র। এবার আমাদের হাত ধরে ওরা এবার এসছে। একটা সময় দুর্গাদারা যেরকম রিটায়ার্ড হয়ে গেছে, অনুপদারা নেই, রাজীবদা নেই, আমরাও একটা টাইমে এরকম চলে যাব। কিন্তু তখন এরা যারা লিডারশিপে আসবে, বাপ্পা বৈশাখ ছোট বাচ্চা, হ্যাঁ না, অসীম তো ছোটই, তো এরা এরপরে আসবে। সুতরাং আমাদের কাছে এটা একটা অত্যন্ত আনন্দের যে আমাদের পরের জেনারেশন তারা কাজটা করছে, দায়িত্ব নিয়েছে এবং লড়াই করে দৌড়ি করে সেই কাজগুলো করছে ফুল অফ এনার্জি। একটা লোক আপনি চিন্তা করুন, একটা কমিউনিটি হলের জন্য সেই সল্টলেকে কতবার যে দৌড়েছে কোনো ঠিক নেই। আমার কেএমডি এর অফিস সল্টলেক। সুতরাং এই যে ইয়াং জেনারেশন উঠে আসছে, একটা সময় আমাদের সময় ছিল, আমি ছিলাম, মালাদি ছিল, রবি দত্ত ছিল, দেওয়া ছিল, এরকম আমরা একটা সময় ছিল। তারপরে এই যে সব চকচক বৌদি না, বৌদির ভর ছিল, অনুপদা ছিল, কিন্তু তারপরে এই যে প্রবীর এসছে, সুদর্শনা এসছে, মনীষা এসছে, এরা একটা ইয়াং জেনারেশন, আরেকটা জেনারেশন উঠে আসছে। এটাই হয়তো পৌরসভার নিয়ম, যে আমাদের নতুন জেনারেশন আসবে, তারা উদ্যোগ নিয়ে কাজ করবে এবং মানুষের সেবা মেন যেটা সেটা করবে। এবং কাউন্সিলর আমাদের কাজটাই এইরকম, যে মানুষের সেবা করলে মানুষ তাকে ভোলে না। তাই মালাদিও আজকে 30 বছরের কাউন্সিলর, আমিও 25 বছরের কাউন্সিলর, দেবাও 25 বছরের কাউন্সিলর, আমরা হয়ে রয়েছে, বটগাছের মতন বসে রয়েছি। সুতরাং এবার নেক্সট জেনারেশন আসছে এবং তারা এসে এই কাজটা করছে। আমি অত্যন্ত আনন্দিত এবং সৌরভের যে এন্থু, সেটা দেখে আমি রিয়েলি আই এম ভেরি হোপফুল। আপনাদের সবাইকে এই উদযাপনের জন্য শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, এবং আমরা সবাই মিলে কলকাতায় ভালো থাকবো, সিটি অফ জয়, আমরা সবাই আনন্দে থাকব। খেলামেলা নিশ্চিতভাবে আমরা তো করি, আমাদের খেলামেলা নিয়েই, খেলামেলা, বৌদির দুর্গাপুজো, এগুলো নিয়েই তো আমরা থাকি। ঠিক যে আমরা তো অত বেশি ভাও, শেয়ার এগুলো বুঝি না, কিন্তু আনন্দ বুঝি, হই করা বুঝি, বেড়ানো বুঝি, এবং সেটা নিয়েই থাকি। তাই আপনাদের সবাইকে আবার আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। অনেক ধন্যবাদ মাননীয় মহানাগরিককে। এবার আমি মাননীয় মহানাগরিক সহ সমস্ত বিশিষ্টজনকে অনুরোধ জানাবো দ্বার উদ্ঘাটন করে আজকের উদযাপনের উদ্বোধন যেন হয়, যেন অঞ্চলের বহু কাঙ্ক্ষিত এই কমিউনিটি হল
উদ্বোধন করছেন কলকাতার মহানাগরিক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিলাল রয়েছেন, মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, সমস্ত পৌর প্রতিনিধিরা রয়েছেন, ঠিক আছে, সরি সরি এটা তো ঘর, এটা বরের বসার ঘর, এটা হচ্ছে বরের বসার ঘর। ফুলটা কোথায় লাগলাম, সিঁড়িটা ধর। ওখানটা একটা নিয়ে চল।